নমস্কার। 2024 অক্টোবর 2024 সালের অক্টোবর মাস বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে। সাইন স্করপিও, ন্যাচারাল জুডিয়াকের অষ্টম ঘর বা 8th হাউস। গোচর ফল, জ্যোতিষের পরিভাষায় যাকে আমরা গোচর ফল বলি, প্রচলিতভাবে সেটাই হচ্ছে রাশি ফল বা রাশিভিত্তিক ফলাফল। অক্টোবর মাসে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সোলার সিস্টেমে, যে সৌরমণ্ডলে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার বা গোচর তৈরি হচ্ছে, এবং সেখান থেকেই কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র মনে করে গ্রহদের সঞ্চার এবং গোচরের ভিত্তিতেই আমাদের এই রাশিভিত্তিক ফলাফল তৈরি হয়। আমাদের জীবনে এটা তো মান্থ ওয়াইজ, মান্থলি একটা রাশিফল। আমাদের জীবনে শুধু মাস নয়, প্রত্যেকটা সপ্তাহের কোয়ালিটি অফ টাইম অন্যরকম হয়, এমনকি প্রত্যেকটা দিনের। আজকে একজন মানুষের টেম্পারামেন্ট একরকম রয়েছে, ঠিক কালকেই তার টেম্পারামেন্টের পরিবর্তন হতে পারে। তো সুতরাং প্রতি মুহূর্তে প্রচুর চেঞ্জেস, পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যাই। আর এই রাশিভিত্তিক ফলাফল যেটা আপনাদের কাছে আমি পরিবেশন করে থাকি, এটা কিন্তু মান্থ ওয়াইজ। এবং এই অক্টোবর মাস কিরকম যাবে সেটা জানতে গেলে আমাদের এই মাসের, অক্টোবর মাসের গ্রহদের সঞ্চার গোচর সম্পর্কে প্রথমেই জানতে হবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল তাদের অষ্টমে অবস্থান করে থাকছে প্রথম 20টা দিন। 20th অক্টোবর, 20শে অক্টোবর মঙ্গল চলে যাবে 9th হাউসে বা নবমে বা ভাগ্যস্থানে, এবং এখানে মঙ্গল নিচ রাশিগত হবে। এটা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ সঞ্চার হতে চলেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য। আর আমরা জানি বৃশ্চিক রাশি তো একটা 4th স্যাটার্ন, কন্টক শনি বা ঢাইয়া বা 2.5 বছরের একটা টাইম ফ্রেমের মধ্যে তারা চলছেনি। তাদের চতুর্থে যথারীতি বক্রগতির শনি থাকছে, এবং সেই শনি 3rd অক্টোবর একটি নক্ষত্রের সঞ্চার করছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে সঞ্চার করবে। পঞ্চমে যথারীতি পুরো মাস রাহু থাকছে, সপ্তমে বৃহস্পতি থাকছে পুরো মাস, কিন্তু 9th অক্টোবর বৃহস্পতি বক্র গতিতে বা রেট্রোগ্রেড মোশনে সঞ্চার করবে, এবং এই বক্রগতির বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ওপর। আগামী পরবর্তী 9th অক্টোবর থেকে পরবর্তী 119টা দিন বৃহস্পতি বক্র গতিতে থাকবে তাদের 7th হাউসে। বৃশ্চিক রাশিতে 13ই অক্টোবর শুক্র সঞ্চার করবে, এবং 13th অক্টোবর পর্যন্ত শুক্র থাকবে তাদের দ্বাদশে, দ্বাদশপতি হিসেবে। এবং শুক্র আমরা জানি যখনই কোনো নৈসর্গিক শুভ গ্রহ রাশি লগ্নে অবস্থান করে, রাশি লগ্নে সঞ্চার করে, বা রাশি লগ্নের একদম ক্লোজে চলে আসে, সেটা দ্বিতীয় ঘর বা দ্বাদশ ঘর, সেখানেও কিন্তু জাতক জাতিকারা বিভিন্ন রকমের শুভ ফল লাভ করে থাকেন। শুক্র দ্বাদশে দ্বাদশপতি হিসেবে প্রথম 13টা দিন থাকছে, অত্যন্ত শুভ ফল তারা তো পাচ্ছেনই বিভিন্ন ভাবে, লাক্সারি, কমফর্ট, বিনোদন, এন্টারটেনমেন্ট। এবং এই শুক্র যেই তাদের 13ই অক্টোবর রাশি লগ্নে সঞ্চার করবে, এবং শুক্র তাদের সপ্তম এবং দ্বাদশের অধিপতি হয়ে সেটাও কিন্তু তাদের বিভিন্নভাবে নিশ্চিত রূপে শুভ ফল দেবে। বুধ তাদের একাদশের অধিপতি, বুধ একাদশে থাকছে প্রথম 10টা দিন, তারপর বুধ 10th অক্টোবর চলে আসছে দ্বাদশে, এবং 29th অক্টোবর বুধ চলে আসবে তাদের রাশি লগ্নের উপর। 29th অক্টোবর বুধ বৃশ্চিক রাশিতে সঞ্চার করবে। রবি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে, দশমের অধিপতি, কর্মস্থানের অধিপতি। এই রবি কিন্তু খুব একটা ওয়েল প্লেসড থাকছে না এই মাসে। রবি একাদশে থাকছে কিন্তু নোডাল অ্যাক্সিসের মধ্যে থাকছে, এবং একটি সূর্য গ্রহণও সংগঠিত হবে 2nd অক্টোবর তাদের 11th হাউসে, যেটাকে আমরা খুব একটা শুভ বলতে পারছি না।
এবং রবি হচ্ছে তাদের কর্মজীবন, হাউস অফ কেরিয়ার, হাউস অফ প্রফেশন, তাদের কর্মজীবনকে সঞ্চালিত করে রবি। এবং রবি 17 অক্টোবর তাদের দ্বাদশে চলে আসবে এবং নিচ রাশিগত হবে। কেতু পুরো মাসটাই তাদের একাদশে অবস্থান করে থাকছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য এহেন গ্রহাবস্থানের ভিত্তিতে কি থাকছে রেজাল্ট, ফলাফল, যাকে আমরা রাশি ভিত্তিক ফলাফল বলে থাকি। যে কোনো ভাবেই হোক না কেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কিন্তু এই মাসে যদি একটা ওভারঅল কিছু বলতে হয়, তারা মোটামুটি কমফর্টেবল এবং ভালো থাকবেন। কিন্তু মঙ্গল রাশি লগ্নের অধিপতি কিন্তু খুব একটা ওয়েল প্লেস থাকছে না, ফলে হেলথের সমস্যা নিয়ে কিন্তু বেশ সতর্ক থাকতে হবে। আপার অ্যাবডোমেন জনিত সমস্যা এবং আপার অ্যাবডোমেনে কোনো সার্জারিরও প্রয়োজন হতে পারে। বিশেষ করে আমি বলবো গল ব্লাডার জনিত সমস্যা এবং প্যানক্রিয়াস জনিত সমস্যা তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে যারা ডায়াবেটিক এবং যাদের কোনো ইউটিআই জনিত সমস্যা রয়েছে তাদেরও এই মাসে সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র এই মাসে আকস্মিকভাবে কোনো অর্থাগমের ক্ষেত্র আপনাদের এনে দিতে পারে। যাদের একটা রেগুলার, যারা সরকারি চাকরি করেন, যাদের একটা নির্দিষ্ট রেগুলার ইনকাম বা আয় রয়েছে, সেটা তো রয়েছে, কিন্তু এছাড়াও একটা আকস্মিক অর্থাগম, অর্থপ্রাপ্তি ইত্যাদির সম্ভাবনাও কিন্তু এই মাসে থাকছে। এবং ব্যয়ের ক্ষেত্র ব্যয়ভাব তো এই মাসে অতীব প্রবল থাকছে। কোনো প্লেজার ট্রিপ এর সম্ভাবনা এই মাসে প্রচুর থাকছে। কোনো প্লেজার ট্রিপের কারণে, কোনো এন্টারটেনমেন্টের কারণে, বিনোদনের কারণে অর্থ ব্যয়ের ক্ষেত্রটা মূলত থাকছে লাক্সারি, কমফর্ট, এন্টারটেনমেন্ট, বিনোদন ইত্যাদির কারণে, ফলে ব্যয় বাহুল্য কিন্তু থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য বলবো কিছুটা মনঃসংযোগের কিন্তু ঘাটতি থাকবে এবং হেলথ হ্যাজার্ডের কারণে তাদের কিছু সমস্যা তৈরি হতে পারে। তবে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে আকস্মিকভাবে, অকাম্যভাবে, যেটা তারা আগে থেকে এক্সপেক্ট করেননি, অপ্রত্যাশিতভাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো ইচ্ছা পূরণের যোগও কিন্তু বিশেষভাবে থাকছে। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এই মাসে অ্যাটলিস্ট প্রথম দুটো সপ্তাহ খুব একটা শুভ থাকছে না। আপনারা প্রস্তুতি নিতেই পারেন, তবে মনোসংযোগকে, কনসেন্ট্রেশনকে নিজেদের আয়ত্তের মধ্যে এই মাসে কিন্তু রাখতে হবে। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাসে কিন্তু বেশ গোলযোগের ক্ষেত্র থাকছে। বিশেষ করে এই মাসের প্রথম দুটি সপ্তাহ ইগো ক্ল্যাশ হতে পারে, মতভেদ হতে পারে, কিন্তু তৃতীয় সপ্তাহ থেকে আকস্মিকভাবে আবার রিভাইভাল বা রিইউনাইটেড হয়ে যাবার সম্ভাবনাও কিন্তু অতি অবশ্যই থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো যে এই মাসে স্বামী বা স্ত্রীর একটা অ্যাচিভমেন্ট, সাফল্যের দিক থাকছে। এবং বিশেষ করে এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ অত্যন্ত শুভ। নানাভাবে দাম্পত্য জীবনে তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের প্রীতি মাধুর্য বৃদ্ধি পাবে এবং স্বামী বা স্ত্রীর কোনো অ্যাচিভমেন্ট, সাফল্য ইত্যাদির সম্ভাবনা রয়েছে। স্বামী বা স্ত্রীর বিদেশ যাত্রা, বিদেশে সাফল্য ইত্যাদির সম্ভাবনাও কিন্তু রয়েছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, যেটা ইমুভেবল প্রপার্টি, ল্যান্ডেড প্রপার্টি, তাদের জন্য বলবো এই মাসের শেষ 10টা দিন কিন্তু খুব একটা শুভ নয়। তবে প্রথম যে 20টা দিন তখনও কিন্তু সতর্ক থাকতে হবে। সেই সময়কালে কিন্তু একটা, এই মাসে যেটা বিশেষভাবে বলবো, ডকুমেন্টস এর ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, লিগ্যাল কোনো সমস্যায় রয়েছেন, মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, এই মাস খুব একটা শুভ নয়। তবে 9 অক্টোবরের পর থেকে এবং তারপরে আরেকটি স্টেজ 13 অক্টোবরের পর থেকে তারা কিন্তু কোনোভাবে একটা কথাবার্তা, কমিউনিকেশন বা কোনো বিশেষ ব্যক্তিত্বের একটা ইনফ্লুয়েন্সের মাধ্যমে
আইনি সমস্যার ক্ষেত্রে একটা সমাধান সূত্র, ব্রিজ ইত্যাদি তৈরি হবারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা থাকছে। এই মাসে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বিবাহের অ্যারেঞ্জমেন্ট বা বিবাহের একটা নেগোসিয়েশনের ক্ষেত্র, বিশেষ করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহে বিশেষ একটা প্রাবল্য কিন্তু থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদের জন্য বলবো এই মাস মোটামুটি শুভ, এবং 13 অক্টোবরের পর থেকে কিন্তু আরো বেশি করে শুভ। এই মাসে তারা তাদের মর্যাদা বৃদ্ধি, সাফল্য, দক্ষতার স্বীকৃতি পাবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য বলবো এই মাসে বিভিন্ন ভাবে হয়তো তারা কিছুটা বিনোদনের কারণে বা বিভিন্ন ভাবে অতটা হয়তো ইনভলভ থাকলেন না তাদের প্রফেশনের ক্ষেত্রে, কিন্তু তাহলেও যোগাযোগ বা ইত্যাদির মাধ্যমে কিছু সাফল্যের দিক এই মাসে অতি অবশ্যই থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, 10 তারিখের পর থেকে, অক্টোবর মাসের 10 তারিখের পর থেকে 10 অক্টোবরের পর থেকে নানাভাবে শুভ ফল আপনারা পাবেন। 10 অক্টোবরের পর থেকে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন সাফল্য অতি অবশ্যই এই মাসে আপনারা পাবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, বিশেষ সতর্কতা প্রয়োজন। বিশেষ করে শেষ 10টা দিন এই মাসে কোনো ভুল ভ্রান্তি, ত্রুটি ইত্যাদির মাসুল আপনাদের দেবার প্রয়োজন হতে পারে। সাসপেনশনের সমস্যা এই মাসে থাকছে, ভিজিলেন্সের সমস্যা থাকছে, উপরওয়ালা বা বসের সঙ্গে কোনো গোলযোগ তৈরি হতে পারে। লাস্ট 10 ডেজ অত্যন্ত ক্রিটিক্যাল। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, বিদেশ যাত্রার যোগ, এবং বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করেন এ মাসের 13 তারিখের পর থেকে অত্যন্ত শুভ। যারা নতুন জব সার্চ করছেন তাদের জন্যও বলবো 13 তারিখের পর থেকে তারা বিশেষ শুভ ফল পেতে পারেন, এবং অন্য কোনো স্টেটে বা বিদেশে কর্মলাভেরও সম্ভাবনা কিন্তু থাকছে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বলবো এই মাসে যোগাযোগ আপনাদের সাফল্য এনে দেবে, যোগাযোগ আপনাদের অবস্থানকে আরো দৃঢ় করবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, তাদের জন্য 9 অক্টোবরের পর থেকে প্রচুর সম্ভাবনা, স্থানান্তরে যাওয়ারও সম্ভাবনা থাকছে, যেটা আপনাদের কাছে বাঞ্ছিত। এছাড়া কর্মক্ষেত্রে কিছুটা মর্যাদা বৃদ্ধি, কলিগদের সঙ্গে সম্পর্কের উন্নতি, নানাভাবে শুভ ফল এই সময় আপনারা পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ যারা করেন, যারা মেকআপ আর্টিস্ট, যাদের নিজস্ব পার্লার বা সেলুন ইত্যাদি রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে পুরো মাসটাই শুভ। শুক্র অত্যন্ত শক্তিশালী হয়ে, পাওয়ারফুল হয়ে থাকছে, কিন্তু এই মাসের শেষ 10টা দিন কোনো ডিসপিউট, কনফ্রন্টেশন আপনাদের পেশাকে কিন্তু ব্যাহত করতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, তবে সন্তানের সঙ্গে মতভেদেরও একটা সম্ভাবনা থাকছে। যারা স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন, অত্যন্ত সতর্কতা এই মাসে কিন্তু প্রয়োজন। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, পুরো মাসটাই সেই সম্ভাবনা থাকছে, তবে লাস্ট 10 ডেজ অতীব সতর্কতা প্রয়োজন। মঙ্গল 20 অক্টোবর আপনাদের ভাগ্যস্থানে নিচ রাশিগত হচ্ছে, সতর্ক থাকতে হবে। হেলথের ক্ষেত্রে প্লেজার ট্রিপে ছোটখাটো বিপত্তি তৈরি হতে পারে। পিতার স্বাস্থ্যহানি, পিতার সঙ্গে মতভেদ বা মতবিরোধ, এবং যারা উচ্চশিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন সেখানেও কোনো আকস্মিক প্রতিবন্ধকতাও কিন্তু তৈরি হয়ে যেতে পারে 20 অক্টোবরের পর থেকে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ, প্রতিকারের মতো কাজ করতে পারে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন।
গোলাপি রং এবং লাল রং, পিঙ্ক এবং রেড, এই দুটো রংকে ব্যবহার করুন। এর সঙ্গে বলবো হালকা হলুদ রং, ইয়েলো বা হালকা হলুদ রং, ক্রিম বা ঘি রংটিকেও ব্যবহার করতে পারেন। এই রংগুলো এই মাসে আপনাদের বিশেষ ফেভার দেবে। তবে বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে মতভেদ মতবিরোধ সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে, সতর্ক থাকতে হবে। বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানির যোগও থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের সাপোর্ট বা সহযোগিতা এই মাসে আপনারা পাবেন। তবে এই মাসের শেষ যে 10টা দিন 20th অক্টোবরের পর বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গেও কোনো আকস্মিকভাবে মতভেদেরও সম্ভাবনা থাকছে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ সম্ভাবনাময় এবং তাৎপর্যপূর্ণ। তার মধ্যে বিশেষ করে বলবো 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই 28 তারিখ এবং 30 তারিখ। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এই মাসে অনেক কমফোর্টেবল একটা জোনে থাকবেন, প্লেজার থাকবে, বিনোদন থাকবে, কিন্তু মনে রাখতে হবে লাস্ট 10 ডেজ, শেষ 10টা দিন কিছু জটিলতা আপনাদের দিয়ে যেতে পারে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। নমস্কার।